তুমি দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স, আর এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মিলিয়নের মধ্যে রিচ আছে। আর এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেকগুলো রিলস ভিডিওর মধ্যে মিলিয়নের মধ্যে ভিউজও এসছে, আর প্রায় রেগুলার ভিউজ কিন্তু ভালো রকম আসছে। আর সেখানেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ভিউজও আসে না, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সও বাড়ে না। কেন বাড়ে না জানো? কারণ তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতেই পারো না, সেই কারণে বাড়ে না। এবার তোমার মনে হতেই পারে আমি তো একদম সঠিক নিয়মে ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করি, তাহলে কেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ভিউজ আসে না? কারণ তোমার মনে হচ্ছে তুমি সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও আপলোড করো, কিন্তু আদেও সেটা সঠিক নিয়ম নয়। ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করার কোনটা সঠিক নিয়ম সেটাই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো দেখো, ইনস্টাগ্রামের মধ্যে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার আগে তোমাকে ইনস্টাগ্রামটা প্রথমে প্লে স্টোরের মধ্যে থেকে আপডেট করে নিতে হবে। আপডেট তুমি ধরো করে নিলে, আপডেট করে নেওয়ার পর তারপরে তোমাকে ইনস্টাগ্রাম অ্যাপটা জাস্ট ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাপটা জাস্ট ওপেন করে নেওয়ার পর এবার তুমি দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফলোয়ার্স বেড়েছে 20টা। কিসের জন্য বেড়েছে? কারণ এর আগের দিনে যে ফলোয়ার্সের ট্রিকটা আমি দিয়েছিলাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করেই এই অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বেড়েছে। এবার দেখো, ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করার জন্য, সঠিক নিয়মে আপলোড করার জন্য তোমাকে সিম্পলি প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসতে হবে। প্রোফাইল অপশানটার মধ্যে আসার পরই এবার তুমি দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলটা কিছুটা এরকম ধরনের দেখাচ্ছে। এবার তুমি রিলস ভিডিও আপলোড করার জন্য কি করো, সিম্পলি তুমি প্লাস অপশানটা যাও। প্লাস অপশানটা যাওয়ার পর এবার তুমি একটা যে কোনো নিজের ক্যামেরার মধ্যে থেকে রিল অপশানটা চলে যাও। চলে যাওয়ার পর ওকে করে দাও। ওকে করে দেওয়ার পর এখানে নিজের ক্যামেরার মধ্যে যেমন তেমন একটা গান ফান অ্যাড করে নিয়ে এমনি ডাইরেক্ট রিলস ভিডিও আপলোড করে দাও। এরকমভাবে তুমি যদি রিলস ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার রিলস ভিডিও জীবনে কোনোদিনও ভাইরাল হবে না। কিসের জন্য ভাইরাল হবে না? কারণ তুমি একদম ইনস্টাগ্রামের মধ্যে ডাইরেক্ট যদি এরকম ক্যামেরার মধ্যে থেকে, মানে সামনের ক্যামেরার মধ্যে থেকে তুমি যদি রিলস ভিডিও এরকমভাবে বানিয়ে আপলোড করে দাও তাহলে কিন্তু তোমার রিলস ভিডিও কখনই ভাইরাল হবে না। কারণ এই সামনের ক্যামেরা দিয়ে রিলস ভিডিও ডাইরেক্ট সরাসরি বানিয়ে আপলোড করলে সেই ক্যামেরার কোয়ালিটিটা, রিলস ভিডিওর কোয়ালিটিটা একদম পুরো খারাপ হয়। এরকমভাবে রিলস ভিডিও আপলোড করলে কোনোদিনও তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না। সারা জীবন ধরে তুমি রিলস ভিডিও আপলোড করে করে মরে যাবে, বুঝতে পারলে? তো রিলস ভিডিও ভাইরাল করার জন্য তোমাকে প্রথমে একটা বাইরে থেকে এরকম পেছনে ক্যামেরা দিয়ে, মোবাইলের পেছনে ক্যামেরা দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। শ্যুট করে নেওয়ার পর সেই রিলস ভিডিওটাকে এডিট করতে হবে ভালো করে। এডিট করে দেওয়ার পর তারপরে কিন্তু তোমাকে সেই রিলস ভিডিওটাকে আপলোড করতে হবে। এবার দেখো, তুমি যদি একটা রিলস ভিডিও সঠিক নিয়মে শ্যুট করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আজকে আমি দেখাবো তোমাকে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো আপলোড করার জন্য কি করতে হবে? আপলোড করার জন্য তোমাকে সিম্পলি এখানে রিল সেকশনটার মধ্যে চলে আসতে হবে। রিল সেকশনটা আসার পর তোমাকে এখানে কি করতে হবে, যে কোনো একটা গান এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন তেমন গান সিলেক্ট করলে কি হবে? মোটেই নয়। তোমাকে এরকম গানগুলো স্ক্রল করে করে যেতে হবে। যাওয়ার পর তোমাকে দেখতে হবে যে গানটা ট্রেন্ডিং আছে সেরকম ধরনের গান একটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এই গানটা নিচের দিকে কেমন একটা তীর চিহ্ন আছে, তো এই গানটা কিন্তু এখন ট্রেন্ডিং আছে। তো এই গানটাকে আমাকে সিম্পলি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছ ইউজ অডিও অপশান আছে। ইউজ অডিও অপশানটার মধ্যে ক্লিক করলাম। ইউজ অডিও অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও তোমাকে কী করতে হবে। এবার তোমাকে দেখতে পাচ্ছ গ্যালারির নিচের দিকে একটা অপশান আছে, এই গ্যালারি অপশানটার মধ্যে চলে আসতে হবে। চলে আসার পর এখান থেকে তুমি যে ভিডিওটা বানিয়ে রেখেছো ইনস্টাগ্রামে রিলস হিসাবে আপলোড করবে বলে, সেই রিলস ভিডিওটাকে এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিতে হবে। আমি যেমনভাবে সিলেক্ট করছি তুমি দেখে নাও কেমনভাবে সিলেক্ট করবে। এরকমভাবে সিম্পলি তোমার গ্যালারির মধ্যে রিলস ভিডিও থাকবে, সেই রিলস ভিডিওটা এখান থেকে তুমি সিম্পলি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো আমি প্রথমে সিলেক্ট করে নিই এখানে রিলস ভিডিও যেটা আমি আপলোড করবো। ধরে আমি এই রিলস ভিডিওটাকে আপলোড করবো, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার নট নাও করে দিলাম। করে দেওয়ার পর আমি যেহেতু ভিডিওটাকে ওটা এডিট করেছি, এই ভিডিওটার একটা নিজস্ব সাউন্ড আছে, সেই কারণে কি করতে হবে, সেই কারণে দেখতে পাচ্ছি কন্ট্রোল একটা অপশান আছে। এই কন্ট্রোল অপশানটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর গট ইট করে দেবে। করে দেওয়ার পর এই গ্লোবাল ক্লিপটাকে তুমি ফুল করে দেবে। আর যে গানটা ওখান থেকে সিলেক্ট করেছিলাম ট্রেন্ডিং গানটা, সেই গানটা সাউন্ড করে দেবে 5 কি 10 এরকম করে দেবে। করে দেওয়ার পর এবার ডান করে দেবে। করে দেওয়ার পর এবার উপরে দেখতে পাচ্ছ এইদিকে সরানো তীর চিহ্ন একটা আছে, এই তীর চিহ্ন অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কী হবে, ওই গানটা কিন্তু আমার এখানে রয়ে গেল, আমার নিজের অডিওটাও চলে এলো, মানে কি ট্রেন্ডিং গানের মধ্যে এই রিলস ভিডিওটা আপলোড হচ্ছে। এবার দেখুন একটা রাইট এ ক্যাপশন, মানে তোমাকে একটা সঠিক একটা ক্যাপশন লিখে নিতে হবে। এবার সঠিক ক্যাপশন
কেমন ধরনের লিখবে, এমন ধরনের একটা ক্যাপশন লিখবে যে ক্যাপশনটা লিখে দর্শক একদম ভাবে যে এই ভিডিওটার মধ্যে কিছু আছে। যেমন আমি উদাহরণের জন্য বলছি ওয়েট ফর এন্ড, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে যে তোমাকে দর্শককে তুমি দাঁড়াতে বলছো এই ভিডিওটার মধ্যে কি আছে সেটা দেখানোর জন্য। সেই জিনিসটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার দেখো এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি দিতে হবে? প্রথম হ্যাশট্যাগ তুমি দেবে হ্যাশট্যাগ রিলস, ঠিক আছে? হ্যাশট্যাগ রিলস অবশ্যই দেবে। হ্যাশট্যাগ রিলস দিয়ে দিলে তারপরে দেবে হ্যাশট্যাগ ভাইরাল দেবে, ঠিক আছে? VIRAL, ভাইরাল দিলে তারপরে দেবে হ্যাশট্যাগ ট্রেন্ডিং। ট্রেন্ডিং এই জিনিসটার হ্যাশট্যাগটা দিয়ে দেবে। অনেক সবাই বলে অনেক বেশি হ্যাশট্যাগ দিতে, আমি বলবো না বেশি হ্যাশট্যাগ দিতে, তুমি হ্যাশট্যাগ দেবে 5 থেকে 6টা, বেশি দেওয়ার দরকার নেই। এরপরে তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে, মানে কি তুমি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছ সেই বিষয়ে হ্যাশট্যাগ দেবে। ধরো আমার এটা টেক রিলেটেড ভিডিও, সেই কারণে আমি টেক লিখে নেবো। লিখে নেওয়ার পরে এইটুকু হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল। হ্যাশট্যাগ দেওয়া হয়ে যাওয়ার পর এবার দেখে নাও তোমাকে কী করতে হবে। ট্যাগ পিপলের মধ্যে তুমি কাউকে ট্যাগ করতেও পারো, নাও পারো, সেটা কোনো কিছু ব্যাপার নয় রিলস আপলোডের সময়। তারপর দেখতে পাচ্ছ অ্যাড লোকেশন, মানে তুমি যে জায়গা থেকে রিলস আপলোড করছো সেই জিনিসটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি বলবো দিতেও পারো, নাও দিতে পারো, এবার তোমার ইচ্ছা, তুমি যদি দিতে চাও দিতে পারো, ঠিক আছে? তো এইটুকু জিনিস করে নেবে। করে নেওয়ার পর এবার দেখে নাও মোর যে অপশানটা দেখতে পাচ্ছ, মোর অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখে নাও এখানে কি করতে হবে। আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি, যে উপরের যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা তোমাকে এখান থেকে অন করতে হবে। এই সেটিংসটা অন করলে তবেই কিন্তু তোমার রিলস ভিডিও একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে, না হলে কিন্তু হবে না, বুঝতে পারলে? এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক কিছু অপশন আছে। তার মধ্যে দেখতে পাচ্ছ অ্যালাউ পিপল টু ডাউনলোড ইউর রিলস, এই জিনিসটাও দেখবে তোমার অফ করা রয়েছে। এটাকে তুমি সবসময় অন করে রাখবে। অন করে রাখলে কী হবে, তোমার দর্শকেরা, যে দর্শকেরা তোমার রিলস ভিডিওটা দেখবে সেই তারা কিন্তু রিলস ভিডিওটাকে ডাউনলোড করতে পারবে। আর যদি তোমার কারোর রিলস ভিডিও পছন্দ হয়, সেই রিলস ভিডিও তোমার যদি ডাউনলোড করে নেয় না সে, তাহলে কিন্তু তোমার রিলস ভিডিওটার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে অনেক। আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে, বুঝতে পারলে? এইটুকু জিনিস করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পরে এবার দেখে নাও তোমাকে কী করতে হবে, এডিট কভার অপশানটার মধ্যে যেতে হবে। যাওয়ার পরে এই ভিডিওটার মধ্যে যে পার্টটা তোমার সব থেকে বেশি লাগবে বা যে পার্টটা তোমার আকর্ষণীয় মনে হবে সেই পার্টটাকে এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর ডান করে দেবে। ডান করে দেওয়ার পর এবার দেখে নাও তুমি কি এখনই ডাইরেক্ট রিলস ভিডিওটাকে আপলোড করে দেবে? মোটেই নয়, তোমাকে এখানে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে তোমাকে এখান থেকে এই ভিডিওটাকে শিডিউল করে দিতেও পারো, নাও পারো। এবার দেখো শিডিউল করাটা পুরোপুরি নিজের ইচ্ছা। তুমি যদি চাও যে রিলস ভিডিওটা আমার একটু পরে আপলোড হবে, তাহলে তুমি করতে পারো শিডিউল করতে পারো। তুমি যদি চাও যে রিলস ভিডিওটা আমি এখনই আপলোড করে দেবো, তাহলে তুমি সিম্পলি নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো শেয়ার অপশানটার মধ্যে সিম্পলি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার রিলস ভিডিওটা একদম ট্রেন্ডিং গানের মধ্যে একদম সঠিক হিসাবে আপলোড হয়ে গেল। এবার দেখো এরকমভাবে যে আপলোডটা হয়ে গেল রিলস ভিডিওটা, এরকমভাবে আপলোড করে দিয়ে কিন্তু তোমার রিলস ভিডিও 100% ভাইরাল হবে। কিন্তু এর জন্য তোমাকে আমি যেটা বললাম, নিজের মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে একটা সঠিক নিয়মের রিলস ভিডিও বানাতে হবে। এবার তুমি যদি নিজের মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে সঠিক নিয়মের রিলস ভিডিও বানানো শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, বুঝতে পারলে? তো আজকে তোমাকে আমি রিলস ভিডিও আপলোড করার একদম সঠিক নিয়মটা বলে দিলাম। এই নিয়মে আপলোড করেই কিন্তু আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে 50,000+ ফলোয়ার্স হচ্ছে, আর এমনকি রিলস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজও আসছে। তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।